হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আমি শিপ্রা। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ছোট সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আমার পাশে থেকে এইভাবে সাপোর্ট করে যেও। প্লিজ 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 আমার এই ছোট্ট ভিডিওটি না দেখে স্কিপ করে চলে যেও না। আমি তো তোমাদের সকলের সাহায্যের অপেক্ষায় রয়েছি। তো বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 6টা। তাই ভাবছি বিকালের রাতে মেনুতে তো কিছু বানাতে হবে, তাই আমি অলরেডি বানিয়ে নিচ্ছি, কারণ এই গরমে একটু তাড়াতাড়ি বানালে ভালো হয় রান্নাবান্না। তো এখন এই তো সবে সন্ধ্যে হলো, সন্ধ্যা দিলাম। এই যে আমার বড়মশাই একটু খেলা দেখতে ব্যস্ত আছেন, ইনি এই দেখুন। বন্ধুরা, আজকে যেহেতু সোমবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই আজকে আমি ভেবেছি রাতের ডিনারে ঘুগনি বানাবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কিভাবে, মানে আমার ঘুগনিটা ঠিক কিরকম হয়েছে। পুরো রেসিপিটা শেয়ার করছি না, কারণ আমি জানি তোমরা একটু লম্বা ভিডিও দেখতে অতটাও পছন্দ করো না। কারণ আমি ইউটিউবে একদমই নতুন, আমার মুখটা একদমই নতুন, তোমাদের কাছে একদমই পরিচিত নয়। তাই আমি জানি তোমাদের কাছ থেকে সাপোর্ট পেতে একটু দেরি হবে, তাও আমি বিশ্বাস করি তোমরা আমার পাশে থাকবে এইভাবেই। আর বিশ্বাস করো, আমি তো হাউস ওয়াইফ, আমার বেশিরভাগ পুরো প্রায় দিনটাই কিচেনেই চলে যায়। তার বাদে টুকিটাকি আমার যেগুলো ভালো লাগে, তার মধ্যে যেটা ভালো লাগে এরকম তোমাদের সাথে এই ধরনের ছোটো ছোটো ব্লগগুলো শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। আর আমি যেটা বললাম রাতের ডিনারে বানাবো, বানিয়ে ফেলেছি, চলো আমি তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, আমার ঘুগনি একদম তৈরি, এটা নিরামিষ ঘুগনি হয়েছে। এর সাথে আমরা রাতের বেলা মুড়ি না হয় ভাত দিয়ে খেয়ে নেবো। তোমরা আমাদের মতন কে কে এইভাবে ঘুগনি খাও তো বলবে। কিন্তু তার আগে আমি কি করেছি, বাটিতে দেখো অল্প একটু বাল করে নিচ্ছি, শুধু ঘুগনি খাবো বলে। আমার কিন্তু বাটিতে করে শুধু ঘুগনি খেতে খুব খুব ভালো লাগে। আমি জানি না কেন, মানে এই এক একটা দোকানে যে চটপটি মতন হয় না, এটা শুকনো টাইপের হয়, বাট এমনি শুধু ঘুগনি বাটিতে করে খেতে একটা আলাদা টাইপের মজা লাগে। তো আর কি বলবো বন্ধুরা, আমার তো এটা খুব খুব ভালো লাগে। তো তোমাদের কার কার এইভাবে ঘুগনি খেতে ভালো লাগে বাটিতে একদম কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমার এই যে কথাবার্তার মধ্যে যদি তোমরা কোনোভাবে ভুল ত্রুটি খুঁজে পাও, প্লিজ কমেন্ট করে জানাবে, কোনো দ্বিধাবোধ করবে না, কারণ আমি তো একদম নতুন কীভাবে কথা বলতে হয়। আর কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট করো আর কমেন্ট করে জানিয়ে দিও। চলো আমি এবারে ঘুগনিটা নিয়েছি, খাবো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আমার দুজন মিলেই খাবো, তোমাদেরকে দেখাচ্ছি। কি গরম পড়েছে বন্ধুরা, আর কি বলবো, গরমে তো একদম ভেবে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমাদের একটা কথা বলি, তোমরা এত গরমে কেউ ডাইরেক্ট ফ্রিজের একদম মানে একদমই ঠান্ডা জলটা সেটা কেউ খেতে যাও না, তোমাদের সেটা পেট গরম হতে পারে। তাই বলবো একটু মিশিয়ে খেও, যাতে নর্মাল জলের সাথে ঠান্ডা গরম লেগে যাতে খারাপ না হয়। আর সত্যি কথা বলতে আমার নিরামিষ ঘুগনিটা খুবই ভালো লেগেছে। তোমরা সোমবারে কে কে নিরামিষ খাওয়া বাড়িতে, সেটাও কমেন্ট করে জানিও। আমার মতন কে কে শিব বাবার ভক্ত। আর এটা ভালো, শিবের মাথায় জল ঢালা ভালো, শুধু নিজের জন্য। সবাই এটাই বলে থাকে যে ভালো বর পাবে, সেরকম কোনো ব্যাপার না। ভালো বর মানে যে সংসার, পুরো পুরো ফ্যামিলি সকলের মঙ্গল চাওয়া, নিজের মানসিক একটা শান্তি, সব কিছুর জন্য এটা পালন করা কিন্তু খুব ভালো।